100 দিনের বকেয়া টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। এ বিষয়ে প্রচার চালানোর সময় সেই প্রচারের গাড়ি ও মাইক ভাঙচুরের ঘটনায় উত্তাল হয়ে উঠল দিনহাটার ভেটাগুড়ি। এই ঘটনায় একজন তৃণমূল কর্মী আহত হয়। আহত ওই কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার প্রতিবাদে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের নেতৃত্বে পথ অবরোধ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। পরে উদয়ন গুহর নির্দেশে অবরোধ উঠে যায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন তৃণমূলের পক্ষ থেকে 100 দিনের কাজের টাকা যে নথি যাচাই হচ্ছে, তার প্রচার গাড়ি যখন ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের মহাকালধাম এলাকা দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় পথ আটকে সেই গাড়ি ও প্রচারের মাইক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। ঘটনায় নরেশ বর্মন নামে এক তৃণমূল কর্মী আহত হয়। বর্তমানে ওই তৃণমূল কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার প্রতিবাদেই ভেটাগুড়িতে দিনহাটা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূল। পরেই সাধারণ মানুষের কথা মাথায় রেখে অবরোধ তুলে নেওয়া হয়। এরপরই ভেটাগুড়িতে মিছিল করে তৃণমূল কংগ্রেস। এরপরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ও সিতাই এর বিধায়ক জগদীশ্বর চন্দ্র বার্মা বসুনিয়া দিনহাটা থানায় পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করার কথা জানান। এ বিষয়ে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক বলেন, ভেটাগুড়ি 1 ও ভেটাগুড়ি 2 এলাকায় বিজেপি সুপরিকল্পিত সন্ত্রাস তৈরি হয়েছে। এদিন প্রচারে গাড়ি ভাঙচুর করা হয়েছে, এর শেষ দেখেই ছাড়বেন বলেই হুঁশিয়ারি দেন অভিজিৎ বাবু। অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ভেটাগুড়িতে লাগাতার সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেখানে ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে, বাইক ভাঙচুর করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তৃণমূলের প্রচারের গাড়ি ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনো কর্মী জড়িত নেই। ওরা নিজেরাই নিজেদের গাড়ি ভাঙচুর করে বিজেপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে, শান্ত ভেটাগুড়িকে নতুন করে অশান্ত করার চেষ্টা করছে। মন্ত্রীর সুপরিকল্পিত সন্ত্রাস চলছে এই দুটো গ্রামে, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি 2। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সুপরিকল্পিত সন্ত্রাস একদিন দুদিন নয়, এটা দীর্ঘদিন। ভোট আসলে বোম বিক্রি করা, বারুদ বিক্রি করা, এই সমস্ত এদের বিজনেস। চাকরির টাইমে পয়সা তোলা, এটাই বিজনেস। এই যে ভোট এসছে, রাজনৈতিক সন্ত্রাস, এটা চলতে যাওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রী Z+ সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন CRPF এর বেষ্টনীতে, সাধারণ মানুষ ধরতে পারছে না। আর কিছু সাধারণ ঘরের পরিবারের ছেলেদেরকে ডেকে লোভ লালসা দেখিয়ে বিজেপি ঝান্ডা ধরিয়ে তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আমাদের 100 দিনের কাজের টাকা দেওয়ার যে ক্যাম্প, সহায়তা ক্যাম্প হবে, সেই সহায়তা ক্যাম্পের প্রচারের গাড়ি সেই মাইক ভেঙে দিয়েছে। আমরা এই মাইক সামনে রেখে এখানে বসেছি কেন্দ্রীয় মন্ত্রীর গ্রামে। এটা একটা বিচার করতে হবে। কুচবিহারের পুলিশ প্রশাসন আছে, সামনে নির্বাচন কমিশন আসবে, আমরা এটার কি বিচার হচ্ছে আমরা দেখে নিচ্ছি। একদম আমাদের কনসেন্ট্রেশন একটা জায়গায়, ভেটাগুড়ি 1, ভেটাগুড়ি। আজকের ঘটনা নিয়ে কি বলবেন? এ তো নোংরামি চূড়ান্ত হচ্ছে। মানুষের সহায়তা করবার জন্য মানুষকে তাদের পাওনা টাকা, যেই টাকা এতদিন ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, সেই টাকা তারা যাতে পায় তার জন্য রাজ্য সরকার যখন ব্যবস্থা নিচ্ছে, আমরা দলের পক্ষ থেকে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছি। সেই সময় মানুষ যাতে তার প্রাপ্য টাকা না পায়, একদিকে কেন্দ্রীয় চক্রান্ত, আর একদিকে এইদিকে বিজেপির গুন্ডামি করে বিভিন্ন জায়গায় যেখানে বিজেপির অঞ্চল রয়েছে সেইখানে দেখা যাচ্ছে যে ক্যাম্প ভাঙচুর, মানুষকে মারধর, মাইক ভাঙচুর, মানুষকে ভয় দেখানো যে ক্যাম্পে না যাওয়ার জন্য। এগুলো মুখ বুঝে সহ্য করার মতন অবস্থা নেই। মানুষ এর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামছে, এবং বিজেপি যদি এখনও সাবধান না হয় তাহলে ওদের অনেক ফল ভোগ করতে হবে। ধানডুঙ্গির পর আবার দিনহাটা বললাম তো যে ওরা বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে, এই ধরনের সন্ত্রাস তৈরি করবার চেষ্টা করছে। মানুষ রাস্তায় নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। তৃণমূলের কোনো গাড়ি ভাঙচুর আমরা করিনি। ওদের একটা প্রচার গাড়ি বেরোছিল যে 100 দিনের কাজের টাকা দেবে, সেটা নিয়ে উদয়ন গুহ দিবে। সেখানে জব কার্ড, তারপর ব্যাংকের অ্যাকাউন্ট, এই সমস্ত কিছু চেয়ে পাঠিয়েছে।
আগামীকাল সেই প্রোগ্রাম হওয়ার কথা ছিল, শুনতে পারলাম। তা আমার বক্তব্যটা হচ্ছে এটাই যে অঞ্চল আমাদের, আমরা অঞ্চলের দায়িত্বে আছি। উদয়ন গুহ কি ওনার পকেট থেকে টাকা দেবে? তাহলে এ ধরনের নোংরামি করার কি অর্থ? নোংরা রাজনীতি করার কি অর্থ? তৃণমূলের এখানে পায়ের তলায় মাটি নাই। তৃণমূলের পায়ের তলায় মাটি সঞ্চয় করার জন্য ওরা বিভিন্ন রকম পলিসি গ্রহণ করছেন। তা করুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই অবস্থায় আমাদের লোক তথা সাধারণ লোক ওই প্রচার গাড়ির সামনে গিয়ে বলছে প্রচারটা বন্ধ করুন, অবৈধ প্রচার বন্ধ করুন। এটাই তাদের অপরাধ। পরবর্তীকালে তৃণমূলের হারমাদরা নিজেদের মাইক নিজেরাই ভাঙচুর করে আমাদের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছেন। এটাই বাস্তব ঘটনা। এবং বর্তমানে তৃণমূলের হারমাদরা পথ অবরোধের নামে পথ অবরোধ করে তারা মহাকালধাম থেকে একদম ভেটাগুড়ি পর্যন্ত আসলেন এবং তারা আমাদের যে ফ্ল্যাগ ছিল পার্টির এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি সম্মিলিত যে গেট ছিল সেগুলো ভাঙচুর ছেঁড়াছিঁড়ি করতে করতে তারা এগিয়ে গেলেন। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমার নাম সুশীল সরকার, ভেটাগুড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের সদস্য, ভেটাগুড়ি 2 নম্বরের অঞ্চল কনভেনার এবং কোচবিহার জেলা কমিটির সদস্য।